নুডলস খেতে ইচ্ছা করে না সস রান্না কমপ্লিট খুব ভালো হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ প্রিন্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ও সরি, ভালো নাই। যারা বিয়ে করছেন তারা ভালো আছেন, আমাদের মতো সিঙ্গেল পোলাপন ভালো নাই রে ভাই। যে শীত পড়ছে রুমের ভিতরে চাদর পরে ঘুরতেছি আমি। তো রুমের ভিতরে চাদর পরি নাই, যা হচ্ছে বাইরে বেরোবো আমরা। তো যাবো একটা প্রচুর পরিমাণে নুডলস খেতে ইচ্ছা করতেছে। মানে বাজারে যেতে হবে, কিনে আনতে হবে, তারপরে রান্না করে তারপরে খাইতে হবে। তো ওইরকম ইন্টারেস্টিং ব্লগ পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে বেশি বেশি করে, আর ফেসবুক পেজটা বেশি বেশি করে ফলো করে দিতে হবে, যাতে রেগুলার ব্লগ পাওয়া যায়। হ্যাঁ, তো আমি সৈকত যাবো, রেডি হইতেছে, সে রেডি পুরা। আর আমিও রেডি হয়ে গেছি চাদর পুরা, কারণ ভাই প্রচুর শীত বাইরে, বলার মতো না একবারে একদম। তো বাজার যাবো, বাজার থেকে নুডলস যা যা লাগবে সব কিনে নিয়ে আসবো, এসে রান্না করবো। তো সব কিছু দেখাবো। তো আমার নুডলস রান্না করার রেসিপিটা শেয়ার করবো সবার সাথে। যদি অনেকদিন রান্না করি না, আগে করতাম, খাওয়া হইতো মাঝে মাঝে, বাট এখন একটু ব্যস্ত থাকে, জন্য হচ্ছে সৈকত বলছে খাওয়া গেলে হইলো না। যাবো, অনেক ভালো নুডলস রান্না করি আমি, মানে নিজের প্রশংসা করতে নি, তাও একটু করতে হয় না, যাদের ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখে। আচ্ছা, তো হ্যাঁ, তো ডোন্ট স্কিপ মাই ব্লগ। তো নুডলসের রেসিপিটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তো যাই, আমরা বাজারের দিকে যাই, রেডি, আমরা বেরোচ্ছি অলরেডি। আচ্ছা, তো দেখা হচ্ছে বাজারে যায়। আর কি নিব? নুডলস অলরেডি 2 প্যাকেট নেওয়া হয়েছে। তো ফাইনালি নুডলস কেনা কমপ্লিট, সে বিল পে করতেছে। এই তো আমাদের নুডলস চাটনি কেনা শেষ। তো পিনাট বার যদি গাজর ঠাজরকে কিনে নেওয়া লাগবে একটু, আর পাতাকপি প্লাস বাঁধাকপি, আলু টুলো বাড়িতে আছে। এখন কী কী দিব ঠিক না, ফ্রিজে যেগুলো আছে ওইগুলোই দিব। আর প্লাস হচ্ছে টমেটো, গাজর নাই মনে হয় বাসায়, এই দুটো বাজার থেকে নিতে হবে। তো নিয়ে বাড়ির দিকে চাই আমরা, সব কিছু কাটাকাটি করতে হবে, তারপরে রান্না। এই জায়গাতে সবগুলো গোছানো কমপ্লিট। দাদা নুডলস দিচ্ছে, বড় মা রয়েছে মেইন রান্ধনি। দাদা পারবে কিনা? তো মাছ যে সিদ্ধ করে না দেখলে রান্নাঘরের দিকে তাকানো যাবে না, মা সিদ্ধ করে দিয়ে যাচ্ছে। আমরা আবার সেই লেভেলের রাঁধুনি, তো রান্নাঘরের অবস্থা আমরা ঠিকঠাক সুন্দর করে থিয়ে যাই। বড় মার দাদার উপরে একটু বিশ্বাস নাই, সেই জন্য সে আগের তো সবকিছু করে দিয়ে যাচ্ছে। রান্নার বিষয়ে ক্ষতি হবে, সীমায়ের মতো লাগছে। তো অলরেডি নুডলস সিদ্ধ করা কমপ্লিট, এখন রান্নার রেসিপি। গ্যাসটা আমরা কনফিউজ যে আগে কি বাজবো, পাতাকপি বাজবো না পেঁয়াজ বাজবো। আরে রাধুনি রে, বৌদির কষ্ট একটু হবে না। ভাই জীবনে এই পর্যন্ত ততদিন নুডলস রান্না করছি, লবণ ঠিকঠাক দিতে পারে নাই, আর সবকিছু ঠিকঠাক আছে, লবণ জীবনে ঠিকঠাক দিতে পারি নাই। পাতাকপি মা, পেঁয়াজ নামায় তারপর দিব পাতাকপি না, ভিতরেই দেবো। ওই জন্য তো কলম কম দিতে না, পেঁয়াজ উঠে নিচ্ছি, সমস্যা নেই। আরে এই যে কি পাতাকপি পাতাকপি। তো বেসিক্যালি এখন হচ্ছে পাতাকপি ভাজি চলতেছে। দেন কি দেব? ডিম। হ্যাঁ, ডিম দিব, তারপর তেল বলে বেশি দেয়া গেছে। ডিম ভাজ দিচ্ছে, আর ডিমে লবণ দেওয়াই ওই নেই। বুঝলো না ভাই, এই সব কিছুই ঠিক থাকবে, বাট লবণ আমার উল্টা পাল্টা হবেই হবে। তো ডিম ভাজা কমপ্লিট, আমরা অনেক পেঁয়াজ দিয়ে দিব, পাতাকপি দিয়ে দিব। সস হচ্ছে পেরাই গেছে ফুরায়ে।
অবশিষ্ট যেটুকু আছে সেটুকু দিয়ে কাজে লাগাতে হবে, কিছু করার নাই। এখন দিব হচ্ছে আমরা চাটনি। চাটনি, এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। মানে যদি এটা নতুন ট্রাই করতেছি, আগে কোনোদিন দেই নাই, বাট ঝালমুড়িতে চাটনিটা খাই তো সবসময়, এই জন্য ভাবলাম নতুন কিছু ট্রাই করাই যায়। এই জন্য হচ্ছে চাটনি, তেঁতুলের চাটনি আর হচ্ছে জলপাইয়ের চাটনি। লেবু কাহা হে? इधर में कोई লেবু नहीं है। এটা হচ্ছে কি বলবো, তো এটা হচ্ছে লেবুর রস, অল্প দিব, বেশি দিব না। আচ্ছা, উফ, গিরান তো সেই আসতেছে, টেস্ট কেমন হবে জানি না। তো আমাদের সব কিছু কষানো কমপ্লিট, আর একটু থাকার পর তারপর হচ্ছে নুডলস দিয়ে দিব আমরা। নুডলস দিয়ে দিলে ব্যাস, নুডলস দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমাদের পরে কমপ্লিট আমাদের নুডলস। এটা হচ্ছে আমার নুডলস রেসিপি। যদি আরও কিছু দেওয়া যায় তোমার হচ্ছে নিয়ে আসি নাই, অনেকদিন পর রান্না করতেছি তো এই জন্য হচ্ছে ওই যে বললাম গাজর টমেটো এটা পাই নাই বাজারে, বাজারে পাওয়া যাইতেছে না। এটা ধন্যবাদ কি আপনার দিব নাকি না আমার আগে দিব? হ্যাঁ, কোনটা এখন? তো আমরা এখন নুডলস দিয়ে দিই। শিট ম্যান, উফ, দেখো আমাকে রাঁধুনি সে করই টরই সব উল্টে ফেলাস। কড়াই গেছে ছোট হয়ে, তার জন্য সে লুডুস আজকে ধরতেছে না। যাই হোক, কিছু করার নাই, ম্যানেজ করতেই হবে। আমরা আবার লবণ দিতে ভুলে গেছি। ভাই গরম উঠে গেছে। রান দিছে দাদা তো সব পরে। ওটা প্রজেক্ট সমস্যা না, আমরা খাবো চুলায়, যার উপরে রান্না করতেছি সে কি ফাও থাকবে, তাহলে তো একটু দিতে হবে জানো। বর্তমানে মনের অবস্থা, এটা করতেছে ওইটা ভুলে যেতেছে, ওইটা করতেছে ওইটা ভুলে যেতেছে। कैसा हुआ जल्दी बताओ। ভাই লবণ আর নাই, লবণ নেই নেই। সস সস এই যে বড়টা শেষ সস। গাইস কি একটা অবস্থা, আমরা করছি, বড় মাইসে যাতে দেখে। আচ্ছা ওয়েট এক মিনিট, প্লেট 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 প্লেট। তো অলমোস্ট আমাদের রান্না কমপ্লিট। আসতে করতেছি একটু দেখা পুরো ধনেপাতা দিই নাই ভাই, এখন টাইম নাই, টাইম নাই। আমাদের আমাদের অবস্থাটা কি, আমাদের এইখানে আমরা যে রাঁধতে আইছি কি একটা অবস্থা, একবারে সব কিছু সরাই ছিটাই ফেলাই একদম এলোমেলো করে দিছি। রান্নাঘরের অবস্থাই নাই। আমি গুড রাঁধুনি বাংলা। হ্যাঁ হ্যাঁ, শেফ, আই এম এ শেফ। তো কার কার খাইতে ইচ্ছা করতেছে গাইস প্লিজ কমেন্ট করো, তোমাদের ফুড ডেলিভারি হিসেবে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ভাই আমাদের রান্নাঘরে আসার পরই অবস্থা দেখায়, এই যে চুলার অবস্থা হচ্ছে, এই যে এই সাইড অবস্থা, এই যে ধনেপাতা দিতে মনে নাই আমাদের, হচ্ছে কড়াইতে জল ছেড়ে দিচ্ছি আমাদের কাছে। আর ভাই এই যে একটা প্লেট দেখতেছেন, তো এইরকম প্লেট সবার ঘরে অ্যাভেলেবেল থাকে ভাই, এগুলো আমাদের জন্য না, যখন বাড়িতে আত্মীয় স্বজন সেগুলো তাদের জন্য, এগুলো জীবনে কোনোদিন ভাত খেতে পারি না আমরা, তো সবারই বাঙালি ঘরের অবস্থা এক। তো তোমাদের কার কার ঘরের অবস্থা একটু বললো, যে প্লেট ঘরে সাজানো উদাহরণে কিন্তু একদিনও খাইতে পারি নাই, তো আমরা এক গলেই গরু ভাই। তো ফাইনালি মারে বলার পর প্লেটটা বের করে দিস আজকে। তো যাই দেখি, যেহেতু দিদা আছে বাসায়, দিদার কাছ থেকে ফার্স্ট রিভিউটা নিব আমরা কেমন হচ্ছে নুডলসটা।
তো এখন হচ্ছে সাজানো হচ্ছে। হ্যাঁ, আমাদের রান্না বাড়া শেষ, আমরা পরিবেশন করতেছি। হ্যাঁ, দিদা বসে রয়েছে ফার্স্ট। দিদা রেটিং দিতে হবে, দিদা কেমন হয়েছে রাঁধছে সে? মামা আমার তো মনে হচ্ছে তুই কোন নৌকায় পা দিয়ে চলছিস। তুই তো চরকা তেলে না তো আমাদের কি করা কমপ্লিট। দিদার আগে দিদার রিয়াকশন। হয় দাও ধরো খাও চরকা ধরো খাও কেমন আছে খাইয়ে খাও। না খাই তো বলা যাবে না। আমার একটু দামি একটু খাই। তাহলে বলুন যে কি ঘটেছিল, কিভাবে ছেলে ফাঁসানো হলো? লবণ হয়েছে, সাব্বাস, তাহলে রান্না ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে দিদা। পাঁচের ভিতর কত দিদা? পাঁচের ভিতর পাঁচই দেওয়া যায়। আরে বাহ, শাবাশ শাবাশ। সবার রিভিউ খুব ভালোই, তার মানে রান্না খুব ভালো হয়েছে। আমি যে এত ভালো রান্না করি আমি নিজেই তো জানি না। মা খাও কেমন আছে? মা দাও দাও, কেমন আছে? খাও। ও ভালো হয়েছে বলে। হ্যাঁ কাছে কেমন হয়েছে? ও তুই খাচ্ছিস তো কম না, আবার সব খাই ফেললে আবার কই ভালো হয় নাই। আচ্ছা, তো এত ভালো নুডলস খাইতে হলে আমাদের রেসিপি দিয়ে রান্না করতে হবে, তাহলে এত ভালো হবে না, এত ভালো হবে না কিন্তু। আর যদি বেশি ভালো হতো তাহলে আমার নিয়ে যেতে হবে খাওয়ার জন্য। নিজে রান্না করে একা খাইলে কিন্তু ভালো লাগবে না, আগে তো কই দিলাম আমি। ও কেমন হয়েছে রান্না? কেমন হয়েছে তাই কও। টিভিটা বন্ধ করে দিই তোমরা একটু। মা খাও কেমন হয়েছে? ভালো হয়েছে। বাহ, সাব্বাস প্রিন্স, সাব্বাস, তুই এত ভালো রান্না করিস। রেস্টুরেন্ট খুল তাড়াতাড়ি। সাব্বাস, বাড়িটা দুধ দিয়ে একটু নিজের একটু সাব্বাস দিই। সাব্বাস। এই তো আমাদের নুডলস খাওয়া শেষ। মনে শান্তি লাগতেছে, পেটে শান্তি না লাগলে ভাই মনে শান্তি লাগতেছে। আর মনের শান্তি হচ্ছে বড় শান্তি। হ্যাঁ, তো আজকের ব্লগ এই পর্যন্তই। খাওয়া শেষ মানে ব্লগও শেষ। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আর একটা কথা, তো চ্যানেলটা বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর ব্লগটা তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করবো, কারণ হচ্ছে আমার তা এডিট করি না, যেহেতু সৈকত আসছে হচ্ছে ব্লগ এডিট করে দিবে আজকে। সো দেখা হচ্ছে ব্লগে। আর ভাই নুডলস নজর দিও না কিন্তু, পেট খারাপ হবে কিন্তু আমার, আগে থেকে বলে দিলাম আমি। তো এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।